কি সিদ্ধান্ত হলো? আজকের আমাদের যে কোর কমিটি গত 24/4/2024 হয়েছিল, তারপরে দীর্ঘ 1.5-2 মাস পরে যেহেতু বিভিন্ন উৎসব আর্যিকর কাণ্ড নানা ধরনের থাকার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই যে আমরা পুজোর পরেই আমরা এই উৎসব শেষ হয়ে গেলে আমরা কোর কমিটি ডাকব, এবং আমরা যথারীতি সেই কোর কমিটি ডেকেছি। এবং কোর কমিটিতে আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। কোর কমিটির যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন, এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলেই আবার জেলায় ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে। এবং কলকাতায় দিদি নেত্রী, মহান নেতা, আমাদের সকলের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব। সিদ্ধান্ত কি নিলেন দাদা? সিদ্ধান্ত আগামী দিনে সংগঠনকে মজবুত করা, এবং যেভাবে কাজল, অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো, কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলায় আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড, অনুব্রত মণ্ডল সহ। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করব। নিশ্চয়ই সেরকম আলোচনা পরিপ্রেক্ষিতে সবকিছু হবে। ঠান্ডা লড়াই তা কি অবসান হলো? কিসের ঠান্ডা লড়াই? কোনো লড়াই ছিল না, কোনো লড়াই ছিল না। এই লড়াই তৈরি করা হচ্ছিল, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী আজকে আপনাকে ফোন করেছিল সকালে, মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ দিয়েছিলেন বৈঠকের আগে? দেখুন, সেটা আমাদের দলীয় ব্যাপার। কি নির্দেশ এসছে না এসছে সেটা নিশ্চয়ই সবার সামনে বলাটা, উনি হচ্ছেন আমাদের নেত্রী, সুতরাং জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো আমার প্রস্তাব হচ্ছে একটাই, আমরা সবাই আছি, আমরা সবাই ছিলাম, আমরা সবাই থাকব, এবং আগামী ধান কাটা মৌসুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব। আর কোর কমিটি আগামী 14ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর রামপুরহাটে হবে। এরপরে তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে, তারপরে সিউড়িতে হবে, সিউড়িতে ডেট ঠিক হবে, তারপরে বোলপুরে হবে, তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় কোর কমিটির মিটিং হবে। দাদা, সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কি কোনো কথা হয়েছে? না, কোনো এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। এখানে কাউকে কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, না ঝগড়া হয়েছে, না কোনো রকম মতভেদ হয়েছে? আমরা খুশি, আমি কনভেনার হিসেবে খুশি। আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি, আমরা সবাই ইউনাইটেডভাবে এক সুরে কথা বলেছি। এইটা আগামী দিনে প্রমাণ হবে। বীরভূম জেলা গত লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রমাণ করেছি। আগামী দিনে বিধানসভাতে আমরা প্রমাণ করব। অনুব্রত মণ্ডল বৈঠকে কি প্রস্তাব দিলেন? এবং সকল আমরা খুশি যে নেত্রী যা বলেছেন, নেত্রী যা নির্দেশ দিয়েছেন, কোর কমিটি সেইভাবে এগিয়ে চলেছে। অনুব্রত মণ্ডল ফিরে এসেছে, তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। প্রতি মাসে একটা করে মিটিং হবে এবং পরবর্তী মিটিং রামপুরহাটে আগামী 15ই ডিসেম্বর হবে। ওটা আমাদের মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায়, ওখানকার বিধায়ক রামপুরে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার পরবর্তী মিটিং আবার 1 মাস পরে সিউড়িতে হবে, ওটা বিকাশ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো বিশেষ প্রয়োজন হয়
তাহলে বিকাশদাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি আবার মিটিং কল করতে পারেন, কিন্তু প্রতি মাসে একটা করে মিটিং হবে। হ্যাঁ, প্রতি মাসে কি দাদা প্রতি মাসে কোর কমিটির একটা করে মিটিং অবশ্যই হবে। তাহলে আজকে 16 তারিখ নভেম্বর মাসে, আগামী 1 মাস পর 15ই ডিসেম্বর রামপুরহাটে পার্টি অফিসে মিটিংটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ 3টে সাব ডিভিশনে ঘুরে ঘুরে কোর কমিটি মিটিং হবে। দাদা অনুব্রত মণ্ডল যেটা ঘোষণা করেছেন যে বোলপুর কেন্দ্রিক হয়ে গেছে কোর কমিটি, তার প্রেক্ষিতে কি এই সিদ্ধান্ত? এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, এই বিষয়ে আলোচনা করার এখতিয়ার আমাদের নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন সেই কোর কমিটি আগামী দিনে কাজ করবে, জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে। এটাই উপর থেকে নির্দেশ এবং সেই মতোই হবে।